আজকে ভাবছিলাম যে সকালবেলাটা একটু সিম্পল কিছু রান্না-বান্না করবো এবং গরম ভাতের সঙ্গে সেগুলো দিয়ে খেয়ে নেবো। কিন্তু সিম্পল রান্না-বান্না যাই হোক না কেন সেগুলোতে কিন্তু অনেকটাই সময় লাগে। আজকে পাট শাক ভাজি করছিলাম, তার সঙ্গে আলু ভর্তা করেছি এবং রাতের কিছু তরকারি ছিল সেগুলো গরম করে নিয়েছি। এতটুকুই আজকে ছিল আর আজকে আমরা গরম, গরম ভাতের সঙ্গে সকালবেলা এগুলোই খেয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। কালকে যেহেতু সবজি বাজার করা হয়েছিল আর তার সঙ্গে পাট শাক নিয়েছিলাম, আমি সেগুলো কিন্তু সুন্দর করে বেছে রেখে দিয়েছিলাম। আজকে রান্না করব। ভাবছিলাম যে আজকে সকালবেলা কিছু সিম্পল রান্না-বান্না করব। যাতে সকাল, সকাল গরম ভাতের সঙ্গে খেতে পারি। ভাবছিলাম যে কি করব? এরপর দেখলাম যে শাক আছে ফ্রিজে, যেহেতু শাক রান্না করলাম এবং ভাতের সঙ্গে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। আলু ভর্তা শাক করব এবং ফ্রিজে কিছু তরকারি আছে সেগুলো দিয়ে কিন্তু আজকে সকালে নাস্তা হিসেবে গরম, গরম ভাত খাবো আমরা। এই তো শাকটা কিন্তু আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। এরপর কিন্তু কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণটা দিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু আমি শাকটা দিয়ে দিয়েছি। আমাদের সৈয়দপুরে কিন্তু এভাবে রান্না করে। যখন আমি ছোট ছিলাম, যখন আমার মা সবাই এভাবে রান্না করে। আমি কিন্তু এটা বুঝতাম না যে কেন আগে লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে শাক দিতে হবে। এটা কিন্তু আমি এখন পর্যন্ত জানি না। কিন্তু ওই যে আমরা ছোটরা কিন্তু বড়দের ফলো করে আসি। আমি কিন্তু এই জিনিসটা ছোটবেলা থেকেই দেখেছি। এখন আমিও কিন্তু এভাবে রান্না করি। এদিকে আমার ভাত হয়ে গিয়েছে। এখন আলু ভর্তাটা করে নেব। আলু ভর্তা করব এবং রাতের কিছু তরকারি ছিল, ডাল চচ্চড়ি এবং মুরগির মাংস ছিল, সেগুলো গরম করে নেব। ভাবছিলাম যে আজকে গরম, গরম ভাতের সঙ্গে এগুলো দিয়ে সকালে নাস্তা হিসাবে আমাদের হয়ে যাবে। প্রত্যেকটা দিনে কিন্তু নাস্তা কম বেশি আমাদের খাওয়া হয়। কিন্তু মাঝে মধ্যে এরকম গরম ভাতের সঙ্গে শাক ভর্তা থাকলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া কিন্তু বলছিল যে, "ঠিক আছে তুমি এগুলোই করো। আমরা সবাই অনেক বেশি মজা করেই খাবো।" অনেকে বলে ডাল, ভাজি, ভর্তা এগুলো নাকি সিম্পল রান্না-বান্না। এগুলো করতে একদমই কম সময় লাগে। কিন্তু আমার কাছে সেটা মনে হয় না। আমার কাছে মনে হয় সব রান্নাতে কিন্তু সময় লাগে। সময় ছাড়া কোনো জিনিসই হয় না। এই যে আমি শাক রান্না করতেছি, এটাতে তো সময় লাগবে। এটা কিন্তু অনেকক্ষণ ধরে আমাকে ধুইতে হয়েছে, যেহেতু বালু থাকে। আমি কিন্তু কয়েকবার শাকটা সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন রান্না করতেছি। এদিকে ভাতে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি। আলুটাও ভর্তা করতে হবে। এর মধ্যে আমি চাইলেও কিন্তু অন্য কিছু রান্না করতে পারতাম এবং রাতের যে তরকারিগুলো ছিল সেগুলো কিন্তু গরম করে নিয়েছি। এগুলোতে কিন্তু অনেকটাই সময় লেট হয়েছে। সেজন্য আমার কাছে মনে হয় কোনো জিনিসই কিন্তু সহজ আর কোনো জিনিসও কম সময়ের মধ্যে হয় না। হয়তোবা একটু কম বেশি হতে পারে, কিন্তু প্রত্যেকটা জিনিসে কিন্তু আমাদের সময় ব্যয় করতে হয়। আর যেগুলো আমরা খাবো সেগুলোতে একটু মনের মতো করে সময় নিয়ে রান্না করতে হবে। যেহেতু আমার সঙ্গে, সঙ্গে আমার ফ্যামিলির সবাই খাবে। আমার কাছে কিন্তু সকালবেলাটা এবং রাতের বেলাটা অনেক বেশি ভালো লাগে খাওয়ার সময়, বিশেষ করে যেহেতু দুপুরবেলা আমি একাই বেশিরভাগ সময়ে খাই। এই সময়টা আমার একদমই ভালো লাগে না। সকালবেলা এবং রাতের বেলা আমরা কিন্তু ৩ জনে একসঙ্গে বসে খাই। এই জিনিসটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেজন্য মাঝে মধ্যে কিন্তু আমি কোনো নাস্তা না বানিয়ে সকালবেলা ভাত রান্না করে নিই, যাতে সবাই একসঙ্গে বসে খেতে পারে। পরিবারের সবাই মিলে একসঙ্গে খাওয়ার আনন্দ কিন্তু অন্যরকম। এই তো আমার রান্নাবান্না কিন্তু ডান। এখন আমি এগুলো গরম করে নিয়ে কিন্তু ভর্তাটা করব। কিন্তু ভর্তা করতে এসে দেখি আমার শুকনো মরিচ একেবারে শেষ হয়ে গিয়েছে। সেটা আমার মাথায় ছিল না। কি আর করার, এখন আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করব। যেহেতু এখন আপনাদের ভাইয়া চাইলেও যাইতে পারবে না বাজারে, যেহেতু ও অফিসে যাবে। সেজন্য আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে ভর্তাটা করছি। তারপরেও কিন্তু খেতে অনেক বেশি মজা লেগেছে। যাই হোক, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া কিন্তু অফিস থেকে আসার সময় প্রয়োজনীয় কিছু কেনাকাটা করে নিয়ে এসেছে। ওর কিন্তু কিবোর্ডটা নষ্ট হয়ে গিয়েছিল। সেজন্য একটা নতুন কিবোর্ডও কিনে নিয়ে এসেছে। আর এখানে কিন্তু একটা শার্ট নিয়েছে। শার্টটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আর এই তো আমাদের জন্য কিন্তু খাবার নিয়ে এসেছে। কি নিয়ে এসেছে সেটা তো বুঝতেই পারছিলাম না। খুলেই কিন্তু আমি অনেকটাই খুশি হয়ে গেছি। কারণ আমি পিজ্জা খেতে অনেক, অনেক বেশি পছন্দ করি। যদিও মরিচুন একটু কম পছন্দ করে, কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে। এই তো আনার সঙ্গে, সঙ্গে আমি খাওয়া শুরু করে দিয়েছি। আমার কিন্তু পছন্দের জিনিসগুলো যখন নিয়ে আসে তখন কিন্তু আমি একটু লেট করি না। নিয়ে আসার সঙ্গে, সঙ্গে খাওয়া শুরু করে দেই। কেননা পছন্দের জিনিসগুলো কে ছাড়তে চায় ভাই? আমারও কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর আপনাদের ভাইয়া কিন্তু আমাদের পছন্দের জিনিসগুলো নিয়ে আসার চেষ্টা করে। যাই হোক, খেতে, খেতে কিন্তু ভিডিওটি শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।